আচ্ছা, আমরা প্রথমত কিছু অর্গানিক মার্কেটিং করতে হয় কিভাবে, এবং কিভাবে পোস্ট গুলো করতে হয় পেজ থেকে, এগুলো হচ্ছে আমরা শিখবো। তার আগে আমাদের কিছু ডিজাইন করতে হবে, হ্যাঁ। তো ডিজাইন করতে গেলে আমাদের যেহেতু এক্সপিরিয়েন্স নাই, আমরা অন্য কোথাও না গিয়ে আমাদের ক্যানভা থেকে ডিজাইন গুলো করতে হবে। এখন ক্যানভার ডিজাইন গুলো আপনাদেরকে বলেছিলাম যে ক্যানভার ডিজাইন কিভাবে করবেন, এবং হচ্ছে একটু ট্রাই করেন। ডিজাইন করতে করতে সবকিছু একদম আহ, ঠিক হয়ে যাবে, হ্যাঁ। এটা মেবি দেখেন আপনারা, এই যে যখন পোস্ট করবেন, এই ফেসবুকের মধ্যে যে পোস্টটা করবেন, ফেসবুকের পোস্টের সাইজটা হতে হবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর যে ডিজাইনের সাইজ, সেটা হতে হবে। তো এখানে হচ্ছে মূলত কি কত সাইজ এইটা আগে দেখতে হবে, হ্যাঁ। সব সময় মাথায় রাখবেন যে ব্যানারের ইয়ার সাইজটা অলওয়েজ হচ্ছে 1080 বাই 1080 দেওয়ার চেষ্টা করবেন। এখন কথা হচ্ছে এটা কিভাবে ডিজাইন করবেন। এইটা হচ্ছে ক্রিয়েট ডিজাইন যদি দেন, কাস্টম সাইজ হচ্ছে দিতে পারেন এখানে 1080 বাই 1080, হ্যাঁ। দেখেন এখানে 1080 বাই 1080 দেওয়া আছে, তো ইনস্টাগ্রাম পোস্ট দেওয়া আছে, বলছে এগুলা সাজেস্ট করছে, হ্যাঁ। তো ক্রিয়েট নিউ ডিজাইন যদি আমি দিই এখানে, এই যে। তো এখানে হচ্ছে হোয়াইট বোর্ড দেখা যাচ্ছে, বাট আপনার চাইলে এখানে কিছু অটোমেটিক ডিজাইন আছে, সেই ডিজাইন গুলো হচ্ছে পাবেন। তো এটার সাইজটা আসলে কত, এটা সাইজটা যদি দেখি, এটা হচ্ছে আমাদের ডাউনলোড করতে গিয়ে সাইজটা দেখা যাবে, এই যে 1080 বাই 1080, হ্যাঁ। তাহলে এটার ডিজাইন কিন্তু, এটা রেডিমেড একটা ডিজাইন। তো এখানে আমরা এটাই কাস্টমাইজ করব। এটা আপাতত থাক, আমাদের দুই তিনটা একসাথে নিতে হবে। তো ওই জন্য একটা করে ডিজাইন করি এবং আরেক কিছু অ্যাড করি। আবার হচ্ছে প্রো আছে, এখানে প্রো গুলো আপনারা যদি চান যে প্রো ডিজাইন গুলো নিতে চাচ্ছেন, তাহলে একদম সহজ 50 টাকা দিয়ে আপনাদের একদম 1 বছরের জন্য মেবি একদম অ্যাক্সেস পাওয়া যায়। তো এরকম অনেক লোক আছে, চাইলে একটু খুঁজে বার করে নিতে পারেন, হ্যাঁ। তো এখানে রিপ্লেস হচ্ছে, এখন আমি চাচ্ছি যে রিপ্লেস না হয়ে একসাথে হোক। আচ্ছা, একটা কাজ করে একটা করে দিই। তো এইটা থাকলো, এবার হচ্ছে এটা ধরেন ডাউনলোড দিলাম। আমি এটা কিছু করবো না, জাস্ট আপনার দেখানোর জন্য দিলাম। এখন আপনারা এখানে চাইলে নিজেদের ইনফরমেশন গুলো অ্যাড করতে পারেন, আবার হচ্ছে নিজেদের লোগো লেখাগুলো অ্যাড করতে পারেন, হ্যাঁ। জেপিজি, অবশ্যই জেপিজি দিয়ে ডাউনলোড দিবেন। পিএনজি দিয়ে কিন্তু এসইও করা যাবে না। আচ্ছা, আমি ডাউনলোড দিচ্ছি, দেখি দুইটা একই রকম আসছে নাকি। আচ্ছা, আলাদা আলাদা আসছে। মানে ডিজিটাল মার্কেটিং এর সেক্টর গুলো টাইপের যে ব্যানার গুলো আছে, আপনারা এই যে এগুলো ইউজ করবেন কিন্তু।
মার্কেটিং এর সময় এই ডিজাইন গুলো আপনাদের কাজে লাগবে, তা এখনই শিখে রাখেন। চারটা নিব, আর একটা নিব, তাই শেষ। আচ্ছা, ক্যানভার কিন্তু মোটামুটি কাজ শেষ। আপনাদের একটা যে বিজনেস নেম, হ্যাঁ, আপনারা যে মার্কেটিং করবেন আগের থেকে একটা পেজ রেডি করে রাখেন, যেটা দিয়ে মার্কেটিং করবেন এবং পেজে মাঝে মধ্যে পোস্ট করবেন, সেটার জন্য এই ক্যানভা থেকে ডিজাইন করে নেবেন। ঠিক আছে, আগের থেকেই প্রস্তুতি নিন। একটা সুন্দর একটা নাম সিলেক্ট করবেন, চাইলে আপনাদের নিজেদের নামও রাখতে পারেন। আবার হচ্ছে ফেসবুকে মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং এর উপরে একটা যে কোনো নাম সিলেক্ট করলেন, টেকনোলজি টাইপের আহ এইরকম একটা পেজ রেডি করে একদম সুন্দর করে সেট আপ করে রেখে দিবেন, এবং পরবর্তীতে মার্কেটিং এর জন্য সে পেজটা কিন্তু দরকার হবে। তো এইভাবে হচ্ছে সেট আপ করার পরে ডেইলি 2-3টা করে পোস্ট করবেন, দেখবেন একাই রিচ হবে, হ্যাঁ, এবং অর্গানিক কিছু ফলোয়ার বাড়তে থাকবে অটোমেটিক। তো প্রথমত হচ্ছে আমাদের কিছু কন্টেন্ট লিখতে হবে। তো এখানে হচ্ছে আমরা পোস্ট করব, এখান থেকেও পোস্ট করতে পারি, এবং হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ড থেকেও কিন্তু আমরা পোস্ট করতে পারি। না, এখানে না, আমরা হচ্ছে মেটা বিজনেস উঠে যাই। তো আমাদের সকল কার্যক্রম হচ্ছে এখান থেকেই করব। হ্যাঁ, উম, একদম ডিরেক্ট যে পেজ থেকে করলে দেখা যাচ্ছে প্রফেশনালি হবে না, এবং হচ্ছে অনেক রকমের প্রবলেম আছে যেগুলো আপনার এইখানে এসে করলে সে প্রবলেমটা হবে না। আবার মেটা বিজনেস সুটের মধ্যে আসার পর আপনি চাইলে পেজটাও চেঞ্জ করতে পারেন, এই যে পেজ কিন্তু চাইলে চেঞ্জ করতে পারেন, হ্যাঁ। তো আমরা যেহেতু পোস্ট করব, তাহলে এখানে ক্রিয়েট পোস্ট করি। তো ক্রিয়েট পোস্ট করার পর দেখেন এখানে কিছু টেক্সট কি দিতে হবে, এবং এখানে হচ্ছে ফটো আছে, ভিডিও আছে, এবং হচ্ছে ইউজ টেমপ্লেট আছে। মানে হচ্ছে এখানে এটা আলাদা দরকার না, এটা এই দুটা হচ্ছে মেইন আমাদের দরকার হয়। তো এখানে টেক্সটের বিষয়টা আমরা এখন টেক্সট পাবো কিভাবে, আমরা হচ্ছে চ্যাট জিপিটা একটু দেখাই আপনাদের। অনেকের ইংলিশে প্রবলেম আছে, আবার হচ্ছে অনেকে সাজিয়ে গুছিয়ে লিখতে পারবেন না, এটা স্বাভাবিক। তো সেক্ষেত্রে আপনারা এটা ইউজ করবেন কিভাবে, ওইটা একটু দেখা দিচ্ছে আপনি। আচ্ছা, এটা মেবি সাইন আপ করা হয় নাই, একটু ওয়েট করে আমরা একটু সাইন ইন করা হয়নি। যাদের অ্যাকাউন্ট নাই তারা হচ্ছে সাইন আপ করে নিন।
আচ্ছা, এটা আসছে, একটু ওয়েট করুন, হ্যাঁ। এই অলরেডি চলে আসছে এখানে। তো এইটা কিন্তু ওই যে অটোমেটিক লিখে দিল, দেখেন অনেক সুন্দর করে কিন্তু লিখে দিল, হ্যাঁ। দেখেন এই যে ফেসবুকের ডিটেলস কিন্তু সবকিছু এখানে দিয়ে দিছে। তো আমরা এখানে এই টেক্সটটা যেহেতু কপি করেছি, এবার হচ্ছে পেস্ট করে দিই, ঠিক আছে। তো এখানে যদি নাম্বার দিতে চান, যে 1 নাম্বার 2 নাম্বার দিয়ে, এই যে মেইন যে পয়েন্ট গুলো আছে এখানে, যেমন এই যে নাম্বার দেওয়া আছে, চাইলে আপনার এখানে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিবেন, এবং লাস্ট শেষে মানে লাস্টের দিকে এসে হচ্ছে আপনারা কিছু ইনফরমেশন দিলেন, এবং হচ্ছে আপনাদের ফোন নাম্বার বলেন বা হচ্ছে ইমেল বলেন বা হোয়াটসঅ্যাপ নাম্বার বলেন, এগুলো এখানে দিয়ে দিবেন, হ্যাঁ। তো তারপরে যেটা করবেন, হ্যাশট্যাগ, হ্যাশট্যাগের ইউজ কিন্তু হিউজ পরিমাণের। সো এইটার ইউজ খুবই ইম্পর্টেন্ট আপনাদের মার্কেটিং এর জন্য। তো হ্যাশট্যাগটা হচ্ছে যত ইউজ করবেন, আপনাদের পোস্টগুলো তত রিচ হবে, এবং হচ্ছে আপনাদের পোস্টগুলো খুঁজে পাবে, আপনার পেজটা খুঁজে পাবে। যখনই কোনো মানুষ হ্যাশট্যাগ ইউজ করার কারণে যে টাইটেলটা দিয়ে সার্চ করবে, আপনার যদি ওই টাইটেলের সাথে আপনার হ্যাশট্যাগটা ম্যাচ করে, তাহলে হচ্ছে আপনার পোস্টটা কিন্তু তার সামনে চলে আসবে, ঠিক আছে। তো এই জন্য হ্যাশট্যাগটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখেন এখানে আমি হ্যাশট্যাগ লিখে সার্চ করেছি, তো এখানে দেখেন আপনার টপিক লিখবেন, টপিক লিখে এখানে দিবেন যে ফেসবুক, আমি যে রিসোর্স গুলো দেখাচ্ছি এগুলো কিন্তু আপনাদের কেউ দেখাবে না, তো এগুলো আপনারা খুঁজেও পাবেন না। তো এই যে যেগুলো দেখাচ্ছি এইগুলো সুন্দর করে নোটপ্যাডে লিখে রাখেন বা হচ্ছে কপি করে রেখে দেন। দেখেন এই যে হ্যাশট্যাগ কিন্তু দিয়েছে, এই যে কতগুলো হ্যাশট্যাগ, ফেসবুক মার্কেটিং এর এবং হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর সকল কিন্তু এই যে হ্যাশট্যাগ গুলো দিয়েছে, হ্যাঁ। তো এবারে আমরা এখানে হ্যাশট্যাগ গুলো ইউজ করবো, দেখেন এই যে সবগুলো আমরা এখানে ইউজ করবো। কষ্ট করে আপনাদের হ্যাশট্যাগ কিন্তু রিসার্চ করা লাগলো না, এখান থেকে আপনারা হ্যাশট্যাগ গুলো বের করে নিয়ে জাস্ট হচ্ছে কপি পেস্ট করবেন, এবং এখানেও কিন্তু একই কাজ, কপি পেস্ট করা। কষ্ট করে নিজে নিজে রিসার্চ করাও লাগতেছে না, আবার হচ্ছে কষ্ট করে কিন্তু লিখতেও হচ্ছে না, ঠিক আছে। তো দেখেন রেডিমেড যেভাবে বের করতে হয় বের করে দিলাম। তো দেখেন এবার হচ্ছে এটা কাজ শেষ। এবার আমরা হচ্ছে ফটো আপলোড দিব, ফটো আপলোড দিব যেখানে ডাউনলোড দিয়েছি সেখানে। তো এসইওটা আসলে কি? এসইওটা হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং এর এসইওর মূল বিষয়টাই হচ্ছে ইমেজ এসইও, এটাই হচ্ছে এসইও বলে, হ্যাঁ। মানে ইমেজটাকে এসইও করাটাই হচ্ছে আমাদের মূলত যে এসইওর বিষয়টা। দেখেন এখানে আসার পরে এই যে প্রপার্টিস আছে, দেখেন প্রপার্টিস এর মধ্যে জেনারেল আছে, সিকিউরিটি আছে, ডিটেল আছে এবং হচ্ছে প্রিভিয়াস ভার্সন আছে। এগুলো কিছুই দরকার না, জাস্ট ডিটেলে আসবেন, এবং এখানে টাইটেল আছে, দেখেন টাইটেল কি দিবেন, ফেসবুক মার্কেটিং। তারপর এখানে হচ্ছে সাবজেক্ট দিবেন, সাবজেক্ট আরো কিছু ডিটেলস লিখবেন, এখানে স্টার গুলো দিবেন ফুল, এবং হচ্ছে ট্যাগ গুলো দিবেন। এই ট্যাগ গুলো যে কপি করে নিয়ে আসছি সেটা জাস্ট এখানে বসিয়ে দিবেন। আচ্ছা, ওইটা এবার চলে গেল। তো এখানে আমরা আবার যাই, জাস্ট এখানে ক্লিক করার পরে আর ডান বাটনের, মাউসের ডান বাটনে ক্লিক করবেন, এবং এই যে অপশন গুলো আসবে এখানে দেখবেন যে প্রপার্টিস নামে অপশনটা কোথায়, যে প্রপার্টিস। এই প্রপার্টিস এর মধ্যে আসার পরে এই যে ডিটেলস আছে, এই ডিটেলস এর মধ্যে এসে এখানে এগুলো সবকিছু চেঞ্জ করে দিবেন, হ্যাঁ। আমি সেভ দেই নাই বলে ওটা আবার চলে এসেছে। তো এখানে যে ট্যাগ আছে এই ট্যাগের মধ্যে অবশ্যই এই ট্যাগ গুলো ইউজ করবেন।
এখানে স্টার থাকবে, এখানে নাম থাকবে, এবং হচ্ছে সবকিছু দেবেন। দেওয়ার পরে এখানে ওকে দিয়ে দিবেন। ঠিক আছে, ওকে দিলে এবং হচ্ছে নামটা অবশ্যই চেঞ্জ করবেন, রিনেম করে দিবেন। ফেসবুক মার্কেটিং বা হচ্ছে যা দিয়ে পোস্ট করবেন সেটা হচ্ছে নামটা চেঞ্জ করে দিবেন। অবশ্যই নামটা চেঞ্জ না করলে কিন্তু হবে না। তো নাম চেঞ্জ করে দিলেন, সবকিছু ঠিকঠাক। এবার হচ্ছে এখানে আপলোড দিয়ে দিবেন। এসিও কিন্তু এইভাবেই করতে হয়, ইমেজ এসিও কিন্তু এইভাবেই করতে হয়, মাথায় রাখবেন সবাই। এবং হচ্ছে এখানে আপলোড দিয়ে দিলাম। তো দেখেন এখানে সবগুলো যে টেক্সট গুলো এখানে শো করতেছে এবং হচ্ছে ইমেজ গুলো চারটা অ্যাড করেছে, তো চারটা কিন্তু শো করেছে। তো এখানে মিডিয়ার যে সেকশনটা আপনি দেখতে পাচ্ছেন, চাইলে এখানে আগে নিচে করতে পারেন, নিচে মানে নিচে উপরে চাইলে এগুলো কাস্টমাইজ করতে পারেন, আবার এডিট করতে পারেন। আবার এখানে চাইলে ট্যাগ পিপল, মানে মানুষকে ট্যাগ করতে পারেন, আবার চাইলে ডিলিট করতে পারেন এই অপশনগুলোতে। তারপরে যদি চান যে আরো কিছু অ্যাড করবেন, এখানে অ্যাড ফটো দিতে পারবেন। এবং হচ্ছে এখানে টেক্সট তো আছেই, টেক্সট গুলো থাক। এবং হচ্ছে এইটাতে আপনারা চাইলে যে ইমোজি গুলো অ্যাড করতে পারবেন, হ্যাশট্যাগ গুলো এখানে আছে। এবং এখানে যে কিছু লোকেশন এবং এই যে মেসেজের বিষয়গুলো, এগুলো আপনারা চাইলে লিঙ্ক আপ এগুলো একটা করে এডিট করে দিতে পারেন। হ্যাঁ, তো তারপরে হচ্ছে লাস্টের দিকে এসে যদি চান যে পাবলিশ করে দিবেন, তো ভালো করতে পাবলিশ করতে পারেন ফিনিশ লেটার। চাইলে এটা আবার পরবর্তীতে এডিট করে আপনারা ফিনিশ করতে পারেন, মানে পাবলিশ করতে পারেন। তো সেক্ষেত্রে হচ্ছে আবার এডিট করতে পারবেন। এবং শিডিউল অপশনটা আসলে কি, কে বলতে পারবেন শিডিউল অপশনটা আসলে কি? জি আপু, শিডিউল পোস্ট যে ওটা ওইটা। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে শিডিউল পোস্ট। শিডিউল পোস্ট হচ্ছে শিডিউল পোস্টটা হচ্ছে দেখা যায় আমি, দেখা যায় এখন তো হচ্ছে 4টা 35 বাজে, আমি দেখা যায় হচ্ছে 7টার সময় একটা পোস্ট করব। তো এটা যদি আমি ম্যানুয়ালি সিলেক্ট করে রাখি 7টার সময়, তাহলে এটা অটো পোস্ট হয়ে যাবে ওই টাইমের মধ্যে। এটাই লাইক দ্যাট শিডিউল, যেটা বললেন ওইটাই। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে শিডিউল পোস্ট। শিডিউল পোস্টের হচ্ছে একটা অনেক সুবিধা আছে। ধরেন হচ্ছে আপনি একটা মার্কেটিং করতে চাচ্ছেন, ক্লায়েন্টের কাজ করছেন। তো সেক্ষেত্রে আপনি সারাদিনের পোস্ট গুলো একটা শিডিউল করে রাখলেন, এবং সেটা কমপ্লিট করে রেখে আপনি অন্য কাজগুলো করতে পারবেন। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনার শিডিউল পোস্ট হচ্ছে এখানে যদি শিডিউল দিতে চান, শিডিউল টাইমটা এখানে দিতে হবে। তো আপনি আজকের দিনে কোন কোন টাইমে পোস্ট গুলো হবে, এটা হচ্ছে এখানে সিলেক্ট করে দিতে হবে। ঠিক আছে, কিন্তু যে টাইমটা পার হয়ে যাচ্ছে সেই টাইম কিন্তু হবে না, বাট হচ্ছে আপনার আগামীতে, মানে হচ্ছে আগামী 1-2 ঘন্টার মধ্যে বা 10 ঘন্টা 5 ঘন্টার পরে আপনার পোস্টটা চাচ্ছেন শিডিউল করে অটোমেটিক একটা পোস্ট হয়ে যাক। আমি যেহেতু বিজি আছি, তাহলে অটোমেটিক যেন একটা পোস্ট হয়ে যায়, সেজন্য একটা শিডিউল, এই এই পোস্টটার টাইমটা সেট আপ করে দিতে হবে। তো শিডিউল টাইমটা কিন্তু অনেকটা হেল্প করে। একটা বিষয় খারাপ আছে যে শিডিউল পোস্ট গুলো আবার রিচ কম হয়। হ্যাঁ, তবে ক্লায়েন্টের কাজগুলো করতে পারেন। ক্লায়েন্টের কাজ হচ্ছে আপনার নিয়মিত কিছু পোস্টের বিষয়গুলো আছে, ধরেন দিনে 4টা 5টা পোস্ট আছে, তো সেক্ষেত্রে আপনি শিডিউল করে রাখতে পারেন। হ্যাঁ, বাট নিজে মার্কেটিং করতে গেলে বা হচ্ছে কোনো বিষয় ধরেন হচ্ছে নিয়মিত পোস্ট করছেন, সেক্ষেত্রে আপনারা শিডিউল দিতে পারেন। আবার চাইলে হচ্ছে টাইম অনুযায়ী দিতে পারেন। এখন শিডিউল পোস্ট দেওয়া না দেওয়ার চেয়ে শিডিউল পোস্টটা দেওয়া ভালো। রিচ একটু কম আসে, বাট একদম না দেওয়ার চেয়ে ধরেন বিজি হয়ে যাবেন 1 ঘন্টা পরে, তো সেক্ষেত্রে একটা পোস্ট রেডি করে শিডিউল করে রেখে দিন। এটা হচ্ছে শিডিউলের সুবিধা। হ্যাঁ, তো এখানে শিডিউল অপশনের এই যে সেট ডেট এন্ড টাইম, এটা অন করে দিলে এখানে চলে আসবে। ঠিক আছে, এখানে অন করে দিবেন এবং হচ্ছে টাইমটা ঠিক করে দিবেন। এবং চাইলে ধরেন কালকে বা পরশুদিন আপনি পোস্ট করতে চাচ্ছেন, সেটাও পারবেন। এখানে টাইমটা চেঞ্জ করে দিতে পারেন, 16 তারিখ এটাও দিতে পারেন। এটা আপনার সুবিধা অনুযায়ী ইউজ করতে পারবেন। ঠিক আছে, তো তারপরে হচ্ছে দেখেন রিভিউ, রিকোয়েস্ট রিভিউ এর বিষয়টা আছে, এটা আপাতত থাক। এখানে হচ্ছে মোটামুটি কিন্তু কাজ শেষ। এবার হচ্ছে আমরা পাবলিশ করে দিই।
আচ্ছা, পাবলিশ করার পরে এখানে হচ্ছে আপনাকে বুস্ট করতে বলতেছে, হ্যাঁ। তো আমাদের বুস্ট করা দরকার নাই, মেবি লেটার দিয়ে দিন। আচ্ছা, এটা শিডিউল পোস্ট কিন্তু মেবি হয়ে গেছে, আমি ওটা অন অফ রাখলাম। তারপরেও দেখেন, দেখি একটু ট্রাই করতে হবে, চেক করে দেখি, হ্যাঁ। না, এটা হয় নাই। এটা আজকে এখনই পাবলিশ হয়ে গেছে। মানে ওইটা যদি অন থাকতো তাহলে আপনার শিডিউল পোস্ট হয়ে যেত। তো আমাদের এখানে যেহেতু শিডিউলটা অন রাখি না, তো এটা অটোমেটিক কিন্তু পোস্ট হয়ে গেছে দেখুন। তো এইভাবে কিন্তু আপনাদের মার্কেটিং যখন স্টার্ট করবেন, এখন থেকে চাইলে এখন থেকে শুরু করতে পারেন। আমি যেভাবে পোস্ট করে দেখাইলাম এইভাবে করবেন। এবং এটা হচ্ছে আপনাদের সুবিধার জন্য আপনাদের মার্কেটিংটাই দেখালাম। এবং আপনাদের কাস্টমার বা হচ্ছে ক্লায়েন্টের কাজগুলো কিভাবে করবেন সেই বিষয়টা যদি দেখতে চান, দেখেন এখানে। এই যে ধর এমনি একটা পেজে আমি আসছি এবং হচ্ছে এই যে জুয়েলারি গুলো আছে, সে জুয়েলারি গুলো ধরেন আমি এখান থেকে নিলাম। আচ্ছা, এখান থেকে নিব না, থাক আবার। তো এইটার হচ্ছে কাজ আপনি, সাপোজ আর কি, আপনি এই পেজের একটা করছেন, আপনি নিয়মিত কিছু পোস্ট করতে হবে। তো সেক্ষেত্রে আপনি কি করতে হবে, ক্লায়েন্টের কাছ থেকে এই ছবিগুলো নিতে হবে, হ্যাঁ। ক্লায়েন্টের কাছ থেকে প্রোডাক্টের ছবিগুলো আগে নেবেন। এবং যদি যে এরকম প্রবলেম থাকে তাহলে ক্লায়েন্টকে বলবেন তোমার প্রোডাক্টের ইমেজ গুলো সমস্যা আছে, তুমি ভালো কিছু প্রোডাক্ট দাও, প্রোডাক্টের ইমেজ গুলো আমাকে দাও। এবং সেই প্রোডাক্টের যদি ব্যাকগ্রাউন্ড বা হচ্ছে কোনো প্রবলেম থাকে, তো সেক্ষেত্রে আপনারা একটু এডিট করে নিবেন। এডিট করতে গেলে আবার কিভাবে করতে হয় এগুলো হচ্ছে আপনারা একটু দেখে নিন। তো এইভাবে হচ্ছে ইমেজ গুলা নিলেন, হ্যাঁ। আমরা চাচ্ছি আরেকটা ক্রিয়েট পোস্ট করব। এটা হচ্ছে ক্লায়েন্টের যে কোনো একটা প্রোডাক্ট সেলের বিষয়টা আপনাদেরকে দেখাচ্ছি। তো এই ক্ষেত্রে আপনাদের যেহেতু লোকাল কাজ, ধরেন বাংলাদেশে কোনো কাজ করছেন, তো সেক্ষেত্রে আপনার কিন্তু বাংলা লেখা লিখতে হবে, হ্যাঁ। তো বাংলা লেখা লিখতে গেলে আপনারা কি করবেন, বাংলা লেখা লিখতে গেলে নিজের একটু রিসার্চ করতে হবে যে এই যে টুল গুলো বিক্রি হচ্ছে এইটার কন্টেন্ট গুলো কিন্তু আপনাকেই বানাইতে হবে। তো সেক্ষেত্রে আপনার নিজে একটু দুই একটা পেজ দেখতে হবে এবং হচ্ছে নিজে একটু রিসার্চ করে বার করবেন যে এটা কিভাবে এই কন্টেন্ট গুলো আসলে লিখতে হয়। একটু খুঁজে খুঁজে করলে বা একটু রিসার্চ করলেই পাবেন। তো এখানে এই লেখার পরে হ্যাশট্যাগ ইউজ করবেন। তো এখানে যদি জুয়েলারি লেখেন, এখানে এই যে হ্যাশট্যাগের বিষয়টা, নিউ হ্যাশট্যাগ আবার যাই। আচ্ছা, এটা মেবি নেট প্রবলেম করতেছে, যার কারণে একটু আসতে সময় লাগতেছে। তো এখানে জাস্ট হচ্ছে জুয়েলারি শপ লিখবেন, দেখবেন এখানে সব আপনাকে হ্যাশট্যাগ অটোমেটিক অনেকগুলো হ্যাশট্যাগ দিয়ে দিবে, হ্যাঁ। তো এখানে যে সার্চ আছে, সার্চের মধ্যে গিয়ে এই যে জুয়েলারি শপের হ্যাশট্যাগ দেখুন। হ্যাশট্যাগ ইউজ করবেন, তার আগে অবশ্যই কিছু আকর্ষণীয় টেক্সট কিন্তু ইউজ করতে হবে।
তো কন্টেন্ট যদি না লিখেন এবং ভালোভাবে কিছু না লেখেন, তাইলে কাস্টমাররা কিন্তু আকৃষ্ট হবে না। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনার কিন্তু অবশ্যই এখানে লিখতে হবে, টেক্সট বা কন্টেন্ট যেটাই বলেন, লিখতে হবে কিন্তু। লিখলেন এবং তার শপের, ক্লায়েন্টের শপ যে আছে সেই শপের ডিটেলস এখানে লিখে তারপরে এই হ্যাশট্যাগ গুলো ইউজ করে দেন পাবলিশ করে দিবেন। তো এখানে আপনার 15 তারিখে কয়টা পোস্ট করেছেন এখানে শো করবে, এবং ডেইলি কতগুলো পোস্ট করছেন এখানে সব হিস্টোরি গুলো থেকে যাবে। হ্যাঁ, এখানে কিন্তু সবগুলো এই যে দেওয়া আছে দেখেন, প্রত্যেকটা ঘরে আপনার দেওয়া থাকবে। তো এখানে আমি 15 তারিখে 2টা পোস্ট করলাম অলরেডি, আরো পোস্ট করবো, আরো এখানে লিস্ট অনুযায়ী কিন্তু অ্যাড হতে থাকবে। এবং এখানে দেখেন পোস্ট কিন্তু হয়ে গেছে দেখেন। তো এইভাবেই আপনারা নিয়মিত যদি যে টাইমগুলোতে রিচ হয়, আমি বলে দিছিলাম এর আগে টাইমগুলো, সেই টাইম অনুযায়ী যদি আপনারা পোস্ট করেন, তাহলে একটা মানে অর্গানিক মার্কেটিং যেটা বলে, আপনারা কিন্তু এটাই অর্গানিক মার্কেটিং সিস্টেম। নিয়মিত দিনে 3টা থেকে 4টা পোস্ট করবেন এবং অবশ্যই ইমেজ এসইও করবেন এবং হ্যাশট্যাগ ইউজ করবেন, আর সুন্দর প্রফেশনাল কিছু টেক্সট বা কন্টেন্ট দিবেন সাথে। দেখেন তো জি আপু, দেখা যাচ্ছে। অর্গানিক মার্কেটিং এর সিস্টেমটা এরকম। হ্যাঁ, আপনারা ডেইলি একটা করে পোস্ট করবেন, একটা না, কমপক্ষে একটা দিবেন। বাট 3টা থেকে 4টা যদি রিচ টাইম গুলোতে পোস্ট করেন, নিজের মার্কেটিংটার ক্ষেত্রেও সেম কাহিনী হবে। তো নিজের মার্কেটিং যখন করতে যাবেন, একটা পেজ যদি তারা করে রাখেন, তাহলে সবার কাছে যদি চলে যায় বা অর্গানিক ভাবে যদি ফলোয়ার গুলো বাড়তে থাকে, তাহলে সুবিধা কিন্তু আপনাদের। হ্যাঁ, তো নিজের বিজনেস হোক বা যে কাজটা শিখছেন এইটার জন্য আপনি মার্কেটিং করতে পারেন। তো সেক্ষেত্রে এই অর্গানিক মার্কেটিংটা কিন্তু খুবই ভালো একটা ফলাফল আসবে আপনাদের জন্য। হ্যাঁ, তো এটা গেল অর্গানিক মার্কেটিং এবং এসইও আর হ্যাশট্যাগের ইউজ করা। আর এবার বলেন, এটার মধ্যে কোনো কোশ্চেন আছে আপনাদের? প্রেসক্রিপশনটা যে লিখতে হবে, এটা কিভাবে লিখতে হবে ওটা একটু আরেকবার দেখাই দাও। ডিসক্রিপশনটা এই যে চ্যাট জিপিটি যেটা বললাম, এইটা আহ, লিখতে হবে আমরা কি চাচ্ছি, এইটা আগে ওকে বোঝাইতে হবে যে আমি আসলে তোমার কাছে কি লেখা যাচ্ছে। এটা যদি বোঝাইতে পারি, সে অটোমেটিক সবকিছু লিখে দেবে। তো আমি এখানে চাচ্ছিলাম যে আহ, আমার হয়ে কিছু লেখা, যেমন এই যে হ্যালো, আই এম ডিজিটাল মার্কেটার, তা আমি ফেসবুক মার্কেটিং প্রোভাইড করতেছি, এটা জাস্ট লিখে দিছি। সে কিন্তু ফুল একটা কন্টেন্ট লিখে দিছে। হ্যাঁ, আমার হয়ে কিন্তু সে লিখে দিছে। এখন এরকম ক্লায়েন্টের কাজের সম্পর্কে যদি কিছু লিখতে চায় বা কোনো একটা প্রোডাক্ট সম্পর্কে লিখতে চায়, তাহলে আগে সেইটা বোঝাইতে হবে এই চ্যাট জিপিটিতে যে আমি আসলে কি চাচ্ছি। সেইটা বোঝাইতে পারলে তবেই সে ফুল কন্টেন্টটা লিখে দিবে আমাকে। ঠিক আছে, এই যেখানে জাস্ট আমি এইটুকু লিখলাম, এই যে এইটুকু এইটুকু লিখছি এবং সে ডিটেলস গুলো কিন্তু সুন্দর করে লিখে দিছে। তো এরকম আমাকে আগে টেক্সট গুলো, আমি আসলে কি চাচ্ছি এইটা আগে এখানে যদি লিখে দেয় ইংলিশে, তাহলে সে আমাকে ইংলিশে দিবে। ইংলিশ আর বাংলার ব্যাপারটা যদি বাংলাদেশে কাজ করতে যাই, সেক্ষেত্রে ওইটা একটু রিসার্চ করতে হবে, কারণ আহ, বাংলার যে প্রোডাক্ট গুলো আছে, বাংলাদেশি প্রোডাক্ট গুলো আছে, সেক্ষেত্রে প্রোডাক্ট ভিত্তিক আপনাকে টেক্সট বা কন্টেন্ট লিখতে হবে। অনেকগুলো আছে,
যেমন আমি একটু দেখাই, আসে কিন্তু পেজটাতে আসতেছে না। আমি একটু দেখাই, মাঝে মধ্যে স্পন্সর ঘোরাঘুরি পারে। এই এই পেজটা এমনিতে ধারণা নিতে পারেন, যেমন হচ্ছে যে এই প্রোডাক্ট সম্পর্কে আগে দেখতে হবে যে প্রোডাক্টটা আসলে কি প্রোডাক্ট। সে প্রোডাক্ট সম্পর্কে আগে রিসার্চ করতে হবে যে প্রোডাক্টের সাথে কোন টেক্সট গুলো যায়, এভাবে যে এইভাবে সুন্দর করে লিখতে হবে। তো লেখার পরে হচ্ছে এই যে আরো আছে এটা, এরকম আরো অনেক আছে। যেমন ধরেন আপনার একই লেখা মনে হচ্ছে বারবার দিছে। আচ্ছা, এই পেজটা আমরা একটা কাজ করি, এখানে এই এখানে দেখেন তারা কিন্তু সেই প্রোডাক্ট সম্পর্কে এবং হচ্ছে কি কি সার্ভিস দিচ্ছে এটা এখানে শর্ট আকারে কিন্তু দিয়েছে। তো এরকম আপনাদের আগে ক্লায়েন্টের কাছ থেকে জিজ্ঞাসা করতে হবে তোমার টেক্সট আছে নাকি আমি দিব। তো অবশ্যই আপনাকে দিতে বলবে, কারণ যেহেতু ম্যানেজমেন্ট দায়িত্ব আপনার, সবকিছু আপনার দিতে হবে। তো সেক্ষেত্রে আপনার যদি কোনো অফার থাকে অফার গুলো লিখে দিবেন এবং হচ্ছে দাম এবং কিছু টেক্সট গুলো দিবেন, যেন সেই টেক্সট গুলো দেখে কাস্টমাররা আকৃষ্ট হয় এবং হচ্ছে প্রোডাক্ট গুলো কিনতে আগ্রহী হয়। হ্যাঁ, তো এরকম হচ্ছে দেখেন এই যে এই এগুলো দেখবেন প্রোডাক্ট ভিত্তিক আপনারা আহ, আগে রিসার্চ করে নিবেন বাংলাদেশি প্রোডাক্ট ক্ষেত্রে। বাট হচ্ছে যখন দেশের বাইরে বা কোনো আহ, অন্য প্রোডাক্ট গুলো ই কমার্স প্রোডাক্ট গুলো থাকে সেগুলো টাইটেল দিয়ে চ্যাট জিপিটিতে চাইলেই দিয়ে দিবে। কিন্তু আপনাকে আগে বুঝতে হবে চ্যাট জিপিটি থেকে আপনার আহ মানে কি চাচ্ছেন এইটা বোঝাইতে হবে, তবেই সে দিবে আপনাকে। আচ্ছা, তাইলে এই বিষয়গুলো নিয়ে আর কোনো কোশ্চেন আছে? হ্যাশট্যাগ এসইও বা হচ্ছে ব্যানার বা হচ্ছে অর্গানিক যে মার্কেটিং বিষয়টা। আচ্ছা, কার কোনো কোশ্চেন আপু নাই আপু আপনি যে বলছেন যে ক্যানভা প্রোতে যেটা হচ্ছে প্রিমিয়াম সাবস্ক্রিপশন, যেটা ওটা নিলে কি আনলিমিটেড থাকে নাকি হচ্ছে 2-3 মাসের জন্য এরকম? না, ওটা 1 বছরের জন্য থাকে। আচ্ছা আমাদের দেখেন এখানে এখানে। কেউ আছে, আমি এটা নিতে চাচ্ছিলাম। ভাইয়া ফেসবুক গ্রুপে বিভিন্ন গ্রুপ আছে, হ্যাঁ, ওখানে মাঝে মাঝে আসে, আমি আপনাদের গ্রুপে দিয়ে দিব। 45 আচ্ছা, টাকা আমি দিয়ে আমি দিবনি, কিনছি এক আমাদের বছরের এক জন্য। পরিচিত আছে, দিবনি আমি। আমি কিনছি 45 টাকা দিয়ে 1 বছরের। কত না, আমি দিয়ে? চাচ্ছিলাম আমাদের এখান থেকে কেউ পরিচিত থাকলে বেটার না, আমাদের এখান থেকে কেউ পেলো আর কি, এর জন্যই না আমি না, বলছি। আমাদের এখানে কেউ নাই। আচ্ছা, মৌসুমী আপু তাহলে দিয়ে দিন, আপনি ওনার লিঙ্কটা তাহলে দিয়ে দিন। আপু শোনেন, আমি হচ্ছে কিনছি তাও 6 মাস হয়ে গেল। উনি আমার ফেসবুকে মাঝে মাঝে আসে, এরকম ফেসবুক পেজে পাওয়া যায়। ওই আসলে ওনাকে আমি আমি গ্রুপের লিংক দিয়ে দেবো। 45 টাকা, 50 টাকা, 90 টাকায় বিক্রি করে ওরা এক না, বছর 50 টাকায় হচ্ছে 1 বছরের জন্য পাওয়া যায়, আমার কাছে আছে লোক, আমাদের হ্যাঁ, আইটিতেই আছে। আমারও 49 টাকা নাকি 45 টাকায় কেন 1 বছরের জন্য। আমি ইউজ করি প্রো। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাদের কিন্তু এই যে অর্গানিক মার্কেটিং এসইও হ্যাশট্যাগ কিন্তু মোটামুটি কমপ্লিট। এটা নিয়ে কারো কোশ্চেন নেই, আমি কিন্তু আগালাম। আর আরেকটা কথা হচ্ছে, এবার আমরা কিভাবে অটো মেসেজ সেট আপ করবো ওইটা আগে দেখবো। সবাই মনোযোগ দিয়ে দেখেন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিষয়। আর এই বিষয়টা কিন্তু সবাই ভুলে যান। তো এখানে আসার পরে এই যে হোমে আসবেন এবং হচ্ছে হোমে আসার পরে এখানে ইনবক্সে আছে। ইনবক্সে আসার পর দেখবেন এইখানে
অটোমেশন, অটোমেশন এখানে যাবেন এবং এখানে আসার পরে অনেকগুলো অটো মেসেজের অপশন গুলো আছে। এখানে আমাদের কোনোটাই দেখার দরকার নাই, জাস্ট আমাদের দুইটা মেসেজের হচ্ছে দরকার হবে। একটা হচ্ছে ইনস্ট্যান্ট রিপ্লাই আর একটা হচ্ছে কি বলবো, একটা হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, ওইটা কোথায় গেল? এটা হচ্ছে অ্যাওয়ার মেসেজ। আচ্ছা, যে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন যে এখানে অন করা আছে, যার কারণে ওইটা দেখা যাচ্ছে না। হ্যাঁ, ডাইনামিকটা আবার রিলোড দিই। এখানে অটোমেটিক আছে, এই জন্য এখানে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, তো আমাদের হচ্ছে এখানে অন করে দিব এবং হচ্ছে এখানে এডিট করবো, বাট অটোমেশন এটা পরে দেখি। তার আগে ইনস্ট্যান্ট রিপ্লাইটা আগে দেখি। ইনস্ট্যান্ট রিপ্লাইটা দেখেন, ইনস্ট্যান্ট রিপ্লাই বিষয়টা এখানে কি লেখা আছে। আচ্ছা, একটু আজানটা শেষ হোক। হ্যাঁ, আচ্ছা, তো এখানে এটা যদি অন করি যে হোয়ার উড ইউ লাইক টু ইউজ অটোমেশন মেসেঞ্জার। হ্যাঁ, তারপর হোয়েন দিস, এখানে যা যা আছে তো থাক। এখানে আপনি কি লেখা দিতে চাচ্ছেন? ধরেন আপনি একটু বিজি আছেন, এখন কেউ যদি মেসেজ দেয়, সে মেসেজটা দেওয়ার সাথে সাথে একটা রিপ্লাই থাকবে। তো একটা মেসেজ থাকবে যে আসসালামু আলাইকুম, আমাদের টিম খুব শীঘ্রই আপনাদের সাথে যোগাযোগ করবে। এইরকম একটা কিছু মেসেজ কিন্তু আপনারা সেট আপ করে দিতে পারেন এবং ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী এইখানে এই মানে অটো মেসেজটা এখানে সেট আপ করে দিতে পারেন। ঠিক আছে, তো আবার ধরেন এইটা এখানে থাকলো, এখন আপনি চাচ্ছেন এটার সাথে আপনার নামটা এখানে বসাই দিবেন। তো নামটা বসাতে গেলে কিছু এখানে একটা বিষয় অ্যাড করতে হবে, সেটা হচ্ছে মার্জ ট্যাগ। হ্যাঁ, মার্জ ট্যাগ সম্পর্কে আসলে অনেকের ধারণা নাও থাকতে পারে, বাট মার্জ ট্যাগটা আসলে দেখতে কেমন একটু দেখায়। এখানে হচ্ছে ইউজার নেমটা আপনার মার্জ ট্যাগের মধ্যে থাকবে। হ্যাঁ, তো আমি একটু দেখাই, এখানে ডাবল হচ্ছে থার্ড ব্র্যাকেট হবে এবং হচ্ছে এটা ক্লোজ করার জন্য দিলাম। এবার হচ্ছে ইউজার, আচ্ছা এটা বড় হাতে না দিয়ে সবগুলো ইউজার এবং হচ্ছে ফুল নেম। একটা জিনিস খেয়াল করেছেন কোথায় চেঞ্জ হচ্ছে বলেন তো? আমি যে এই মার্কস ট্যাগটা দিলাম, ইউজ করলাম, কোথায় চেঞ্জ হয়েছে বলেন? কেউ ধরতে পেরেছেন এটা দেওয়ার কারণে কোথায় চেঞ্জ হয়েছে? এইটুকু ইউজ করার কারণে বলেন, কেউ একজন বলেন। না পারলেও বলেন যে পারতেছি না বা বুঝি নাই, কোথায় চেঞ্জ হয়েছে বলেন। আপু সাইড দিয়ে তো ওকে, লেখা দিতেছে, এই যে আপনার নামটা দিয়ে। ওই যে আপনার ইয়ের নামটা নিয়ে নিছে, বিজনেসে মনে হয় প্রোফাইল নামটা মার্কস দেওয়াতে নিয়ে নিছে অটো মেসেজে, অটোমেশনে। হ্যাঁ, এই যে এখানে এইটা মার্কস ট্যাগ দেওয়ার কারণে এখানে অটোমেটিক কিন্তু নাম নিয়েছে। হ্যাঁ, এখন এইখানে যারাই মেসেজ দিবে তাদের নাম অনুযায়ী তাকে হচ্ছে এভাবে লিখে দেবে। তো আপনাকে অবশ্যই এটা ইউজ করতে হবে, মার্কস ট্যাগ বলে এটাকে। এটা অবশ্যই ইউজ করতে হবে, তাহলে আপনার
আর তাকে নাম অনুযায়ী তাকে এই ফুল মেসেজটা, মানে তার নামটা শো করবে, মেসেজের সাথে তার নামটা শো করবে। ঠিক আছে, এটা গেল হচ্ছে অটো মেসেজ, এবং 7 সেন্স দিয়ে দিবেন, এটা অটোমেটিক হয়ে গেছে। এটা কিন্তু ইনস্ট্যান্ট রিপ্লাই যে বিষয়টা, এটা কিন্তু অন করা আছে। এবং হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, এটা আপনারা এখানে এই লাইনটাতে পাবেন, বাট এখানে অ্যাড করা আছে যেহেতু, তো এই জন্য এখানে খুঁজে নিবেন আগে, হয়তো এখানে আছে আর নয় এই লাইনটাতে পাবেন ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন। তো ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনের বিষয়টা দেখেন, এখানে হচ্ছে কিছু কোশ্চেন অ্যাড করতে পারবেন, এই যে কিছু কোশ্চেন এখানে অ্যাড করতে পারবেন। দেখেন, সর্বোচ্চ আপনার 3টা কোশ্চেন শো করবে, বাট অন্যান্য আরো কিছু অ্যাড করতে পারবেন, কিন্তু আপনার যে মেসেঞ্জারে আছে সে মেসেঞ্জারে সর্বোচ্চ 3টা কোশ্চেন শো করবে। দেখেন, অনেক সময় সবগুলো আসলে দেখা যায় না, তো এই জন্য 3টা দিলে ভালো হয়। ঠিক আছে, তো এখানে কোশ্চেন আছে আপনার পেজ অনুযায়ী বা হচ্ছে আপনার প্রোডাক্ট অনুযায়ী, আপনি এখানে কোশ্চেন দিতে পারেন। তো আপনি লিখতে পারেন যে আপনি কি অর্ডার করতে চাচ্ছেন। তো এখানে কোশ্চেন থাকবে এবং এখানে অ্যান্সার গুলো থাকবে। তো এখানে যদি থাকে হ্যাঁ, হ্যাঁ উত্তরটা কিন্তু অলরেডি দেওয়া থাকবে। হ্যাঁ, তো এখানে অর্ডার যেহেতু করতে চাচ্ছে, সেক্ষেত্রে আপনার এইখানটাতে কি দিবেন, এইখানটাতে আপনি অর্ডার করার যে প্রসেসিংটা, যেমন ধরেন হচ্ছে নাম্বার এবং হচ্ছে বিকাশ নাম্বার এবং লোকেশন অনুযায়ী কি কি কুরিয়ার চার্জ রাখতেছেন, এই সিস্টেম গুলো আপনারা এখানে লিখে রাখবেন। এটা হচ্ছে ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী আপনারা এই ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন বিষয়টা সেট আপ করে দিতে পারেন। বাট এমনিতে যদি ক্লায়েন্ট বলে যে এগুলো দরকার নাই, সেক্ষেত্রে আপনাদের দরকার নেই। হ্যাঁ, এখন এইটা আমি একটা কাজ করব, এই মেসেজটা হচ্ছে এই পেজ থেকে, আচ্ছা কেউ একজন ওই পেজে মেসেজ দেন। হ্যাঁ, আমি একটু মেসেজগুলো আপনাদের দেখাই। কেউ একজন মেসেজ দেন, মেসেজগুলো আমি একটু দেখাই আপনাদের। হ্যাঁ, দেখেন এখানে আমি যেহেতু কোনো মেসেজের এই যে ফ্রিকোয়েন্ট আস্ক কোশ্চেনের বিষয়টা এখানে অ্যাড করি নাই, হ্যাঁ, তো এই জন্য কিন্তু ওইটা দেখা যাচ্ছে না, বাট আমাদের ওখানে দিতে হবে। এই কোশ্চেনের পার্টে আমার তারপরে যে মেসেজের অপশনটা আছে ওইখানে আমাদের আরো কিছু অ্যাড করে দিতে হবে, তাহলে এখানে ডিটেলস গুলো শো করবে। তো এরকম হচ্ছে দেখেন, হ্যালো দিয়েছে যার কারণে আপনার ইনস্ট্যান্ট যে রিপ্লাইটা আছে সেই ইনস্ট্যান্ট রিপ্লাই গুলো এবং হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনের বিষয়টা কিন্তু আলাদা। ঠিক আছে, তো এরকম হচ্ছে আমি দেখাই কেমন দেখা, আপনারা তো দেখতে পেয়েছেন যে আসলে এটা সেট আপ করার পর কেমন দেখাচ্ছে। ঠিক আছে, তো এখন বলেন ইনস্ট্যান্ট রিপ্লাই এর বিষয়টা কি আপনারা পারবেন সেট আপ করতে? জি আপু, পারবো, এটা খুব ইন্টারেস্টিং। ঠিক আছে। আচ্ছা, তাহলে সবাই পারবেন। এই যে এইখানটাতে কিন্তু এসে অটোমেশনের এই যে পার্ট ইয়াটা আছে, অপশনটা আছে, এখানে কিন্তু আসতে হবে এবং সেখানে আপনার সবগুলো সেট আপ করে দিতে হবে। আপনি যদি চান এগুলো আবার এডিট করতে এবং লেখাগুলো চেঞ্জ করতে, সেটাও পারবেন। হ্যাঁ, এখানে এডিটের অপশন আছে, এডিট গুলো করে নিতে পারবেন। ঠিক আছে, আবার যদি চান যে ক্রিয়েট অটোমেশন, সেটাও পারবেন। এবং এখানে যে অপশন গুলো আছে এগুলো আসলে দরকার হয় না, সাধারণত দরকার হয় না, ক্লায়েন্টের নিড অনুযায়ী আপনাদের চাইলে দরকার হতে পারে, বাট দরকার হয় না।
এখন এই পর্যন্তই। আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, আমি ক্লাস শেষ করে দিই। কারো কোনো কোশ্চেন থাকলে করেন, আমি শেষ করে দিব ক্লাস। আর মৌসুমী আপু, মোস্তাকিম ভাই, আপনারা কিন্তু ক্লাস করতেছেন না। নিয়মিত ক্লাস না করলে কিন্তু আপু আমি তো কই রোজ আপু, ক্লাস আমি তো করি। আসছি। আমি আপনারা রোজ ক্লাস আসছেন করি, আমি আর মোস্তাকিম দ্বিতীয় ভাই। আহ, দ্বিতীয় আপু 40 মিনিটে শোনেন শোনেন, আসছেন। আমার একটা ইস্যু আছে একটু কথা বলার মতো, হ্যাঁ? কিছু মনে করেন না, শাহজাহান ভাইও তো রেগুলার স্টুডেন্ট, আপনি তো জানেনই। তো আমরা ওই দিন বসে বসে কাজ করছিলাম একটা ক্লায়েন্টের। তো ওই সময়টাতে এই গ্রুপ থেকে অনেক মেসেজ আসছিল, হয়তো বা খুব ইম্পর্টেন্ট কনভারসেশন ছিল। তো উনি হঠাৎ করে একটু রিপ্লাই দেওয়াতে মনে হয় গ্রুপ থেকে একটু আর্গুমেন্ট হয়ে গেছে, যার কারণে উনি একটু মাইন্ড করছে। আপনি তো জানেন উনি খুব সফট হার্টেড। তো উনি একটু মাইন্ড করছে বলে রাগ করে বলে আমি ক্লাস করব না। তা আমি বললাম যে না লিজা আপু তো আসলে ওরকম না, উনি তো অনেক সফটলি হ্যান্ডেল করে আমাদেরকে। তো বলছে না আমি হচ্ছে মন খারাপ হয়েছে, আমি রেকর্ডেড ভিডিও দেখবো, সমস্যা নেই। আচ্ছা, এই জন্য আমি ওকে আর জোর করতেছি ক্লাস না করলে ভাই এখানে মন না। খারাপের না কিছু আপু নেই। আসলে শোনেন ও তো আমি বলছিলাম যে ক্লাসের এখানে ক্লাস টপিক নিয়ে ডিসকাস করতে পারে। আর ক্লাসের মধ্যে আমি ওনাদের আচ্ছা আপু। বলে যে নামটা নিয়ে সবাই এখানে ডিসকাস করতে পারে। কারো কোনো নাম আছে, আমি পারমিশন দিছিলাম বলে তারা হচ্ছে কথা বলছিল। এখন সাধারণ ভাই তো হয়তো জানে না, উনি ক্লাস করে না, এই জন্য বুঝতে পারে না এতগুলো মেসেজ। এখন রাগ করে লাভ নাই, রাগ যদি করে তাইলে সমস্যা নাই। আর ক্লাসে না থাকলে আমি বলছিলাম সবার সবার ক্ষেত্রে রুলস এক, ঠিক আছে? ক্লাস যদি কেউ ইচ্ছা করে না করে তাহলে আমি গ্রুপে কোথাও রাখবো না, ফেসবুক গ্রুপেও না, মেসেঞ্জার গ্রুপেও না। এখানে যদি রাগ করে ভাই কিছু করার নেই, রুলস আচ্ছা আপু, সবার এক, এটা কি রুলস এক। রেকর্ড হয়েছে এই ক্লাসটা? হ্যাঁ হ্যাঁ, রেকর্ড হয়েছে। আচ্ছা। না লিজা আপু শোনেন হচ্ছে মানে সাধারণ ভাইতে এমনিতে অনেক জেন্টাল, আপনি তো জানেনই। ওই সময় আসলে কি হয়েছিল, আমরা দেখা যাচ্ছে গ্রুপটা অন থাকে, গ্রুপটা তো খুব ইম্পর্টেন্ট, আমরা গ্রুপটাকে কখনো মিউট করি না। বসে বসে একটা ক্লায়েন্টের কাজ করছিলাম এবং এটা খুব ক্রুশিয়াল মোমেন্ট ছিল, হ্যাঁ। আমরা তো অলরেডি চারজন বসে বসে এজেন্সির কাজ করি। ওই সময় যখন মেসেজ আসছিল একটু সমস্যা হচ্ছিল, এই আচ্ছা, জন্য আর কি। ওইটা নিয়ে তো তারপর ওনাকে কেউ কিছু সমস্যা নেই। বলে নাই, উনি বলছে কেউ কিছু বলে না। আমি তো মেসেজ পরে চেক করে দেখেছি, রাগ করার তো কিছু নাই। হুম, আপনাকে তো উনি যথেষ্ট রেসপেক্ট করে, আমার কাছে অন্যরা আমরা সবাই অন্যরা আপনাকে আমরা অন্য সবাই খুব স্টুডেন্টরা কেউ রেসপেক্ট কিছু করি। বলে নাই, কিন্তু কেউ কিন্তু কিছু আপনার বললে ক্লাস আমি তো কিন্তু খুব দেখতাম। ভালো লাগে লিজা আপু, শোনেন আপনার কোর্স ক্লাস আজকে মনে করেন আজকে যতদিন ধরে অ্যাড করছেন দেখবেন আমরা চারজন কিন্তু থাকি, আমরা যত কিছুই থাক আপনার ক্লাসটা খুব ভালো লাগে। এই জন্যই আপনার আপনি অনেক ভালো করে বুঝান, আপনার সাথে আমরা খুব ওপেনলি খুব সরাসরি কানেক্ট হতে পারি। মানে এখানে আমাদের কোনো সমস্যা হয় না, এই জন্য আর কি। কিন্তু হয়তোবা মানে সাধারণত অনেক সফট হার্টেড, আপনি তো জানেনই ও খুব লাজুক একটা আচ্ছা, ছেলে। যাই হোক, ওনাকে বলেন রাগ এই করেন না, রাগ করলে না কিন্তু আমি গরম ভাত বলছি পাবেন না। আপু, সমস্যা তো নেই, আমি এটা বলছি। হয়েছে, যা হওয়ার হয়েছে। যদি দেখেন কখনো কোনো অতিরিক্ত মেসেজ আসছে তাহলে একটু মিউট করে রাখতে বলবেন, হ্যাঁ। কারণ এখানে আমার পারমিশন দিয়ে নিয়েই তারা হচ্ছে মেসেজ কথা বলছে। এখন তাদের প্রবলেম আর যেহেতু ওই নতুন। আপনার কিছু মেসেজ এটা থাকে আমি তো বুঝছি না। গ্রুপ মিউট করে, সমস্যা হয় কি আপনার মেসেজ থাকে, আমি আজকে কিন্তু ক্লাসে লেট লেট করছি এই জন্য মানে আমি মিউট করে ফেলছি অলরেডি গ্রুপটা, কারণ অনেক সময় মেসেজ আসে। আচ্ছা, এই ওনারা জন্য যারা ইয়ে যারা করছি। মেসেজে কথা বলছে তারা একদম নিউ, তারা কিছুই জানে না। আপনারা সবকিছুতে ও এক্সপার্ট, কিন্তু যারা এখন অ্যাড আছে এই গ্রুপে তারা একদম নিউ। মানে তাদেরকে যদি ধরেন যে ফেসবুকে পেজ আসলে কি কি, এটাও তারা জানতো না। হ্যাঁ, এখন তারা ক্লাস করতে আসছে, এখন ছোটখাটো বিষয় নিয়ে তারা আলোচনা করতে পারে। তো সেক্ষেত্রে আপনাদের মিউট রাখার পরেও আপনাদের একটু চেক করে রাখতে হবে। যদি মিউট করেন, যদি আর সমস্যা হয় গতদিন তাহলে। ক্লাস হবে না এটাও আমি জানতাম না, জানেন আপু, আমি গতদিন ক্লাস হবে হবে না এটা আমি জানতাম না, পরে ক্লাস আওয়ারে একসাথে ডিসকাস করছি তখন, কারণ আমি তো গ্রুপ মিউট করে দিয়েছি ওই সময় কাজ করতাম, ওই সময় তাই মিউট করছি। তখন ভাইয়া বলে কি, বললো রাশেদুল ভাই বললো যে আজকে তো আপু মনে হয় ঢাকা যাচ্ছে, আজকে ক্লাস হবে না। তা আমি বলছি তাই কই, আমার কাছে তো মেসেজ আসেনি, কারণ ডিএমএলসি টিমে ওই টিম অ্যাক্টিভ আছে, ওই টিমে মেসেজ আসেনি। তা আমি জানি আসেনি। আজকেও এরকম হয়েছে, মোস্তাকিম ভাই বললো যে আপু ক্লাস করবেন না, আপু তো ক্লাস, তখন আমি তাড়াতাড়ি করে আর দেখি স্ক্রিনের দিকে, দেরি হয়ে গেছে, একটু আচ্ছা, সমস্যা এখন হয়। আপনাদের আচ্ছা একটু আপু সমস্যা নেই, আমরা অ্যাডজাস্ট করে আপনাদের নিব, একটু যেহেতু মেনটেন আপনি করে চলতে হবে, কারণ এখানে সবাই নতুন। আপনি এত প্যাশনেট আপনারা অনেক জিনিস কিছুতে ডিসকাস এক্সপার্ট করছেন। আছেন, কিন্তু যা একদম নতুন তো তারা একটু ডিসকাস করার জন্য গ্রুপটা মানে সব বিষয় একটু কাজ সম্পর্কে আলোচনা করবে, হ্যাঁ আপু।
সবাই মিলে একটু। না আপু সমস্যা নেই, আপনি কিছু মনে করেন না। হ্যাঁ মানে আমি না শুধু না, সাধারণের জন্য কথাটা বললাম, আমি বুঝছেন, কিছু ফোন মনে লাগাই। করি না। এখন যে রাগ করবে তাকে তো আমি রাগ ভাঙাতে পারবো না, বিষয়গুলো আগে বুঝতে হবে। কারণ গ্রুপে সবাই নতুন, এখন আপনারা সবকিছুই জানেন। তারা আলোচনা এখন যদি করতে চায় কাজ নিয়ে, তাহলে আমি তো না করতে পারি না। কারণ তাদের দিকটাও বুঝতে হবে, কারণ নতুন যারা আছে তাদেরকে শেখা লাগবে অনেক কিছু। হ্যাঁ, তো তারপরে মেনটেন করে চলেন। আবার যদি ক্লাস মিস করেন, মিউট করার জন্য আপনারা চেক করতেছেন না, এটা যদি হয় তাহলে আপনাদের লস। দেখেন আমার যে কারণ গ্রুপগুলো অনেক আছে। SMS এসে রাখে, তার ভিতরে একটা দুটো SMS, তখন আর নোটিস করতে পারে না। আচ্ছা, যেহেতু যে কাজটা আমাদেরই প্রয়োজন, so আমাদের যেভাবেই হোক অ্যাডজাস্ট করতে হবে। হ্যাঁ হ্যাঁ, অনেক আপনাদের একটু অ্যাডজাস্ট সরি। করতে